ভাইয়েরা বোনেরা, এই পাবদা মাছ দেখে একটা গল্প মনে পড়ে গেল। আমরা ছোটবেলায় বলতাম, একটা তারা দুডিয়ে তারা, ওই তারাটার বউ মরা, বাড়ির দ্বারে খেড়াই পালা, বউ মারতে ভারী জ্বালা, ট্যাংরা মাছের গুম গুমি, পাবদা মাছের দাড়ি, আমার বউটা এনে দাও বাড়ি। পাবদা মাছগুলো দেখছো, মনে হয় যেন মুখে সব লিপস্টিক পড়ছে, একেবারে জ্যান্ত জ্যান্ত। ছেলে পাঠাই দিছে, এখন এই মাছ দিয়ে দেখি বৌমা কি রান্না করে। আমার মায়েদের মুখেতে শুনলে কি বললো, এত ভাবি কি মোটা কমবো, তা বৌমা যে কি নতুন নতুন রান্না করে দেয়, খাইয়ে খাইয়ে আরো যেন এখন দরদ দিয়ে ঢুকতে কষ্ট হয়ে যাচ্ছে, খালি মোটাই হয়ে যাচ্ছে আর কাটো হয়ে যাচ্ছে। বৌমা বলে রান্না করবে কি টমেটো পাবদা, নামটা শুনি তো মুখে এখনই জল এসে গেছে। কখন রান্না হবে, তারপর কখন খাবো, তারপর মনটা সুস্থ হবে। এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। বৌমারে দেই কাটতে কাটিয়ে রান্না করুক, এবার পেট ভরে খাবো আজকে। না বৌমা, তোমরা আজ কোথাও যাবা না, আজ রান্নাটা কিভাবে করে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। মা এসছে দেখো, কি খাবে? এই যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, বসো, করে চুপ করে বসো। মার মাছ কাটা দেখতে এসছে। মাছগুলো কিন্তু খুব সুন্দর টাটকা আছে, একদম নরম হয়নি। অনেক সময় পাঠিয়েছে তো টাটকা মাছ, তো ওই জন্য নরম হয়নি। আজকে মাছগুলো খুব সুন্দর লাগছে আর চকচক করছে। একদম হালকা পাতলা রান্না করবো আজকে মাছ দিয়ে। তো চলুন মাছ কেটে একবারে রেডি হয়ে তারপরে আসছি রান্না করে। তো চলে আসলাম একদম রান্নাঘরে সরাসরি। এই যে মাছ টাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছগুলো কিন্তু খুব সুন্দর, একদম টাটকা আছে। মনে হচ্ছে না লিপস্টিক পরেছে, মানে সাদা গায়ে মাথার কাছে লাল চকচক করছে, আর এদিকে লাল, খুব ভালো লাগছে দেখতে। আর ওদিকে থাকবে 5 মিশালি সবজি দিয়ে একটা তরকারি, মানে একটা তরকারি হবে না, দুটো তরকারি হবে। কুমড়ো আছে, ওলকপি আছে, পেঁপে আছে, আলু আছে, গাজর আছে, মটরশুঁটি আছে, পালং শাক, এই দিয়ে একটা তরকারি হবে। আর এই টমেটো পাবদা হবে। মা, হ্যাঁ, ওলকপিগুলো কোথাকার বলো না? আমাদের বাড়ির আর নেই, শেষ। অনেকগুলোই ছিল, ওই 3টে ছিল, আমি আজকে তুলে নিয়ে আসলাম। ভালোই বড় বড় হয়েছে। মনে হয় কি ফুলকপির থেকে, বাঁধাকপির থেকে ওলকপি লাগানোই ভালো। হ্যাঁ, ফুলকপিটা অত ভালো হয় না, ছোট ছোট হয়। মানে আমাদের এদিকে ফুলকপিটা অত হয় না, মাঠের দিকে হয়। এবার থেকে ওলকপি লাগানো হবে, ফুলকপি লাগানো। তো মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, মাছগুলো অল্প করে একটু তেল মাখিয়ে নেব। মাছগুলো তেল মাখানোর কারণ হচ্ছে মাছগুলো যখন ভাজতে যাব তখনই মাছগুলো ফাটবে, ওই জন্য একটু তেল মাখিয়ে নিলাম, একটু কম ফাটবে। তো কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দিই। তো টমেটো পাবদার জন্য তো টমেটো লাগবেই, মানে হালকা মশলাই কিন্তু খুবই ভালো রান্না। তো তার জন্য টমেটোটা এই যে গ্রেট করে নেবো, একদম মিক্সিতে দিলেও হয়, যেভাবে গ্রেট করে নিলেও ভালো হয়। তো এই রান্নাটা শুধু রসুন বাটাটা লাগবে, অন্য কোনো মশলা বাটা লাগবে না। আর ওদিকে টমেটো, তো রসুনটা বেটে নেব। মাছগুলো তুলে নেবো, একবার ভাজা হয়েছে, বাকি আর একবার হয়ে গেল, আর দুটো মাছ আছে এখন। আর লম্বা লম্বা মাছ তো বেশি ভাজা যায় না একসঙ্গে। তো মাছ ভাজা তেলে রান্নাটা করে নেব। ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, রসুন বাটা। রসুনটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইখানে গ্রেট করে টমেটো,
পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি। তো আজকে মাছের ঝোলের এইটাই মশলা, এমন কিছু মশলা নেই এতে, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। একটু চিনি দিয়ে দেবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার একটু জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দেবো। এইটা একদম মাখা মাখা রান্নাটা হবে, খেতে কিন্তু সেই। তো ঝোলটা ভালো করে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো একে একে। এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। তো আমার মাছের ঝোল তো হয়ে গেছে, এবার করে ধনেপাতা ছড়িয়ে দেবো, নামিয়ে নিলাম। আপনারা দেখুন, এইটা হচ্ছে টমেটো পাবদা করেছি, একদম টমেটো পাবদার মতো হয়েছে, টমেটোর মতোই হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর অন্য কোনো মশলা নেই। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। পুরো লাল টস টস। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। তো বাড়িতে যদি কেউ আসে, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, তখন যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগবে আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে। আর যারা খাবে তারাও শান্তি পাবে, আপনিও শান্তি পাবেন। তো চলুন, ওই যে আর একটা সবজি করবো বললাম, ওইটা করে নিই, তারপর আসছি একদম খাওয়া দাওয়ার সময় সবজিটা করে নেব। তো এই যে খেতে বসে গেছি। তো আজকে হচ্ছে বাবা নেই, বাবা একটা কাজে গেছে, তো ওই জন্য বাবা খেতে বসতে পারলো না। বাবা পাবদা মাছ এনে দিয়েই তারপরে বেরিয়ে গেছে, আপনি ভাত খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো সেই জন্য বাবার ভিডিওতে আজকে ভিডিওতে আসতে পারেনি। যাই হোক, এখন একটা এই যে সবজি রান্না হয়েছে আজকে, আর মায়ের হাতে সেই পাবদা, টমেটো পাবদা। তো এই দুটো রেসিপি আজকে কেমন হয়েছে। সবজি তো মা বরাবরই ভালোই করে, এটা আজকে 5 মিশালি সবজি, অনেক রকমের সবজি আছে, শীতের সবজি, সব রকমের সবজি দিয়েই করা। তো এর মধ্যে এই যে বিট, গাজর, কুমড়ো আছে মনে হয় না মা, কুমড়ো, তারপর কড়াইশুঁটি, পালং শাক, আমাদের ওলকপি, সব রকমের আছে। সেই তরকারিটা এখন খাবো, তারপরে খাবো পাবদা টমেটো, মানে টমেটো পাবদা আবার পাবদা টমেটো, তো মিক্স করে বলছি। চলুন খাওয়া দাওয়াটা করি, আগে শুরু করি। বাবা খাও। টিভির মধ্যে দেখায় না একটা চকোলেটের পর চকোলেট, চকোলেটের পর চকোলেট, সেটা বলছে। ও বন্ধুরা, আজকে আমার দিদুর পাবদা মশা ঝোল ঝোল টমেটো ঝোল বলো, টমেটো ঝোল। বলো আমাকে সব থেকে বড় মাছটা দিয়েছে। বড় মাছ খাই দিনে কেমন? খাও। খাইয়ে দেখি কেরম লাগছে, কেমন চিনি কি গোটাটাই খেয়ে নেবে নাকি? কি বলছো? আটকে গেছে পাবদাটা। আমি লঙ্কা খাই, তাই জন্য আমার ভাগ্যে দুটো লঙ্কা। বেশ বেশ, ঝোল দাও মা। এত স্বাদ আমি পেলে রে? যে সবজিটা খেলাম, সবজিটা কিন্তু দারুণ হয়েছে, ডবল নিয়ে আবার মানে পুরো প্রথম ভাতটা সবজি দিয়েই খেয়েছি। এখন আবার এই যে ভাত নিয়ে তো পাবদা খাচ্ছি। আমি খাই মাছ টেস্টি লাগে, কেমন? বেশি টেস্টি লাগতেছে তাই? দাঁড়ান একটু, আমি আর এক গাল খেয়ে নিই, তারপরে বলবো টেস্টটা কেমন। কেমন বাবা? দারুণ, তবে একটু টক টক লাগবে। দারুণ, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। তো এই রেসিপিটা হচ্ছে সুন্দর রেসিপি, আর মশলা তো দেখলেন বেশি নয়, একদম হালকা মশলার উপরে সুন্দর একটা রেসিপি। আর এটা একদম তাড়াতাড়ি রান্না করা যাবে এরকম ব্যবস্থা। তো এই তরকারিটার স্বাদ হচ্ছে একটু টক টক ভাব লাগবে, কিন্তু দারুণ খেতে, গরম ভাতের সঙ্গে জমজমাট। যারা টক পছন্দ করে, টক এত টক নয়, টমেটো দেওয়া তো হালকা একটু টক টক মনে হবে, দারুণ হয়েছে। আর একটা কথা হচ্ছে কি জানেন, এই রান্নাটা গরমেই কিন্তু আরো বেশি ভালো লাগবে, কেন গরমে তখন এই যে রোদ্দুরের গরম, যে গরম থাকবে, এই টক টক খেতে জিনিসটাই বেস্ট থাকবে। দারুণ রান্না হয়েছে, সত্যি অসাধারণ রান্না হয়েছে। আপনারা তো দেখে বুঝেছেন অবশ্যই, আর যারা এই রান্না করে খেয়েছেন তারাও জানেন।
আর এই মাছ নয়, খালি পাবদা মাছ যে তা নয়, আপনি যে কোনো মাছ দিয়েই রান্না করে খেতে পারেন। দারুণ হয়েছে, সত্যি অসাধারণ। দেখতেই তো কি সুন্দর দেখা যাচ্ছে। এই খুব সুন্দর লাগতেছে, ওই স্বাদ হয়েছে। আমার আর কটা ভাত দাও না, অল্প করে দাও। সত্যি খুব স্বাদ হয়েছে। ভালো লাগছে। তাই খাও, তাই খাও। ঝাল খেতে ভালো লাগছে। তাই জাল খেতে ভালো খেতে ভালো লাগছে? লাগছে। এখন তো একটু বড়াই খায় না। দারুণ হয়েছে না বাবা? হ্যাঁ খাও। দিদিনকে থ্যাংক ইউ বলো, দিদিনকে থ্যাংক ইউ বলো। এটা মা ঝাল লাগে। এই যে জাল লাইতে ভালো লাগতেছে না মা? খাও। তো একটু আঙুল দে। দারুণ লাগছে বাবা, খুব স্বাদ। খাই। দিদিনকে একটু থ্যাংক ইউ বলো। আঙ্গা দিদা। থ্যাংক ইউ দিদুন। দেবো তোমাকে ঝোল দেবো, তোমার থালায় দিই। না, ও বোম্মার থালায় খাবে। বলো। ভাতটা কিন্তু খুব সুন্দর করে এভাবে ডলে ডলে নেই, দেখো। এত স্বাদ হয়েছে দেখছো, আমার মাই আমার সাথে বসে গেছে। শাক। হয় তো সত্যি পেট ভর্তি হয়ে গেল। মানে স্নান করা, দুপুরবেলা স্নান করার পরে এরকম একটু খাবার দাওয়া হলে না, সত্যি মনটা আলাদা রকম একটা আনন্দ পায়। দারুণ খাওয়া দাওয়া হলো। আপনাদের কেমন লেগেছে এটা আপনারা কমেন্ট করে বলবেন। আমার তো খুব সুন্দর লেগেছে, আমার খালি নয় ঠাকুমারও লেগেছে। আর চিনির এত সুন্দর লেগেছে, যে ঝাল খায় না আজকে ঠাকুমার পাতে বসে একসঙ্গে খাচ্ছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা আমাদের ভিডিওর দিকে চোখ রাখবেন। যারা আমাদের নতুন চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গেই পান। টাটা।